ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্যাজেট বিডি ইউটিউব চ্যানেল। আজকে আবার নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আমরা অনেকেই কিন্তু গরমের জন্য এখন বর্তমানে অনেকটা বিরক্ত। তো অনেকেই কিন্তু মার্কেট থেকে আমরা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে আসি। তো আজকে দেখাবো যে আপনারা চাইলে বাসাবাড়িতে কীভাবে স্ট্যান্ড ফ্যান তৈরি করতে পারেন। অনেক সহজেই আমি স্ট্যান্ড ফ্যানের কাজটা অর্ধেক তৈরি করে নিয়েছি, যাতে ভিডিওটা এত বড় ভিডিও তৈরি করা সম্ভব না যদিও, সেজন্য আপনাদেরকে আমি বুঝাবো। মোটামুটি স্ট্যান্ড তৈরি এখন, সেজন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। এর সেকেন্ড ধাপ আবার ফিরে আমি মোটর সেটিংয়ের সময় আরেকটা ভিডিও তৈরি করব। আপাতত মেন যে স্ট্যান্ড ওটা কীভাবে তৈরি করতে সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা স্ট্যান্ড ফ্যানের। তো স্ট্যান্ডটা কিন্তু মাত্র আমি তৈরি করলাম, এখন স্ট্যান্ড তৈরি করা শেষ। তো আসুন কীভাবে তৈরি করছি দেখা যাক। তো এগুলো কিন্তু সম্পূর্ণ পিভিসি পাইপ দিয়ে তৈরি, দেখতে পারতেছেন যে সম্পূর্ণ কিন্তু পিভিসি পাইপ দ্বারা তৈরি। তো আমরা মার্কেট থেকে কিন্তু মোটামুটি 1000 টাকার মধ্যে তেমন মানসম্মত কোনো স্ট্যান্ড ফ্যান পাই না। তো আমরা কিন্তু চাইলে বাসা বাড়িতেই সহজেই খুব সুন্দরভাবে স্ট্যান্ড ফ্যান তৈরি করতে পারি। তো আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু স্ট্যান্ড ফ্যানের ফ্রেম, যেটা স্ট্যান্ড যেটাকে বলে, সেটা কিন্তু তৈরি অলরেডি। তো নিচে দেখতে পারতেছেন যে স্ট্যান্ডের জন্য অনেক কিছুই দেয়। নিচে যেই মেন বেসটা থাকে, তো বেসটার জন্য আমি কাঠ ইউজ করছি। এটার মধ্যে আমি পরবর্তীতে রং করব, যদিও রং ছাড়াও খারাপ দেখা যাইতেছে না, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তারপরও আমার কাছে আপাতত খারাপ লাগতেছে না। তারপরও আমি নেক্সটে রং করব যখন এই ফ্যানটা কমপ্লিট হয়ে যাব তখন। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাই যে কীভাবে তৈরি করছে। এটা কিন্তু একটা মোটামুটি 1.5 ইঞ্চি একটা পাইপ, পিভিসি পাইপ, আর এটা 1 ইঞ্চি পাইপ। তো দেখতে পারতেছেন 1.5 ইঞ্চির ভিতরে কিন্তু 1 ইঞ্চি পাইপটা আমি ঢুকিয়ে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আপ ডাউনের জন্য, যাতে আমি ফ্যানের স্ট্যান্ডটা আমি বড় করতে পারি, বা চাইলে ছোট করতে পারি, চাইলে উঁচা করতে পারি, আরও বড় করতে পারি। সেই জন্য কিন্তু আমি এই 2 ইঞ্চি আর 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি পাইপটা ইউজ করছি। আর নিচে আমি স্ট্যান্ডের বিট দেওয়ার জন্য, যেটা বেস দেওয়ার জন্য আমি তেমন কিছু পাই নাই। অনেক মাথা কাটানোর পর চিন্তা করলাম যে না, কাঠের মাধ্যমে দেই। আমার কাছে কাঠ ছিল, কাঠটা আমি 8 ইঞ্চি বা 8 ইঞ্চি করে কাঠ কাটছি। 3টা কাঠ, একটা 16 ইঞ্চি নিছি, আর দুগুণে 16 লম্বাটা, আর দুই সাইডে দুইটা যেটা, এটা 8 ইঞ্চি করে। তারপর আমি এখানে সুপার গ্লু দিয়ে জয়েন দিছি। তো চাইলে আপনারা ফেবিকুইক দিয়েও জয়েন দিতে পারেন। তো মূলত কথা হয়েছে গিয়ে এই জায়গায় জয়েন দেওয়াটা হয়েছে বড় কথা। তো যেভাবে আপনারা ভালো মনে করেন ওইভাবে দিয়ে নেবেন। আর আমি দেখাইতেছি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে গিয়া, আমরা কিন্তু এরকম যে পিভিসি পাইপের যেই 1.5 ইঞ্চি পাইপটা, সেই পাইপটা কিন্তু টুকরা করে কাটটা নিমু, কাটটা নেওয়ার পর মাঝখান দিয়ে কাটটা নিমু, কাটটা নেওয়ার পর এটা কোন জায়গায় লাগাবেন সেই জিনিসটা আমি এখনই দেখাইতেছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন ভিডিও আপনাদের জন্য আরও তৈরি করতে পারি বা উৎসাহ হই। আমার যদিও নতুন চ্যানেল, আপনারা যদি সাপোর্ট করেন আমি এরকম ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদেরকে অনেক আপনাদের উপকারে আসে। সেই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়বো, সব রিয়েল, আমি ফেক কোনো ভিডিও ছাড়ি না। তো দেখতে পারতেছেন যে এটা কিন্তু সম্পূর্ণ ওপেন করা যায়। তো এই যে দেখেন যে চুড়িটা দেখাইলাম আমি বানাইছি রিংটা, সেই রিংটা কিন্তু এই পাইপের ভিতরে আমি বইরা দিছি। ঠিক আছে, এরকম করে মাঝখানে একটা, এই পাইপের ঠিক 1 ফুট ছাইরা এই জায়গাতে একটা, আর একটা নিচে, মোটামুটি ওটা 8 ইঞ্চির মধ্যে। তো 3টা রিং লাগাইছি। তারপরে আমি কি করছি, এই যে পিভিসি পাইপের যে থ্রেড পাইপ 1 ইঞ্চি, এটা কিন্তু আমি এই জায়গাতে একদম একেবারে ইজিলি দেখতেছেন যে এটা কিন্তু পুরা একদম মাপের মতো হয়ে গেছে। তো এভাবে কিন্তু এই জিনিসটা ঢুকে গেল। ঠিক আছে, কমপ্লিট ঢুকে গেল। তো এই জিনিসটা আমরা কীভাবে নির্দিষ্ট হাইটে স্টপ করব, সেই জন্য কিন্তু আমি নাট ব্যবহার করছি। এই দেখতে পারতেছেন, এই নাটটা কিন্তু আমি টাইট দিলে এটা যে কোনো স্থানে, আমি যদিও এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে দেখানোর চেষ্টা করতেছি, তো
সেই জন্য আমি এটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, কিন্তু এই জিনিসটা আপনারা টাইট দিলে যে জায়গাতে আপনারা স্টপ করতে চাইবেন যতটুকু লং করে নিয়ে যে জায়গায় স্টপ করতে চাইবেন সেই জায়গায় স্টপ হইব। আবার যদি চান যে না ছোটো করবো তো ছোটো করা যাবে, আবার যদি লং করতে চান লং করে এই জায়গা আপনারা টাইট দিলে হইব। তো আপাতত আমি স্ট্যান্ডটা তৈরি করছি, আপনারা দেখতে পারতেছেন। আর নিচে আমি ড্রিল করছি, যে দেখতে পাচ্ছেন ড্রিল করে একটা নাট কিন্তু লাগাই দিছি যাতে জিনিসটা একদম স্থায়ী শক্তিশালী হয়। আমি সাইডে চাইলে সুপারগুলো লাগাতে পারি পাইপের আর কাঠের, কিন্তু আমি লাগাবো না, কারণ অনেক সময় প্রয়োজন আমি এটা খুলতে চাইলেও জানি খুলতে পারি, তবে লাগাইলে ভালো হয়, তবে আমি লাগাবো না। তো আমি আপাতত এখানে আমার মোটরটা লাগানো বাকি, মোটর আর পাখার যেই নেট বা ফ্যানের যে প্রপেলার সেটা লাগানো বাকি। তো আমি বাকি ভিডিওটা আপনাদের মাঝে কিছুদিন পরে ছাড়বো, কারণ আমার কাছে আপাতত মোটর নাই। খুব কম দামে একটা মোটরের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বাসা বাড়িতে আমার উপরে গেলে সর্বোচ্চ 1 থেকে 150 টাকা খরচ যাব এই ফ্যানটা বানাইতে, অথচ মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আমার 1000 টাকার নিচে পাবো না। তো এই জিনিসটা যদি আপনারা চান, দেখা যায় যে নিজেরা একটু প্রচেষ্টা করলে রুচি সম্বন্ধে আপনারা এই ধরনের ফ্যান তৈরি করতে পারেন বাসা বাড়িতে, যা দেখতেও ভালো। আমি এটা রং করব, রং করার পর তারপরে আমি ব্যবহার করব। তো আমি পুরো ভিডিওটা ছাড়বো কিছুদিন পর, অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যাতে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের জন্য আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আগাতে পারি, আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসতে, আপনাদের যাতে উপকারে আসে এরকম কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং রমজান যাতে আপনাদের ভালো কাটে সেই দোয়াই করলাম। আসসালামু আলাইকুম।